রাস্তার ধারে এমন সারি সারি তাল গাছ দেখে অনেকে বুঝে নিয়েছেন আমি কোথায় ভ্রমণ করছি। সম্পূর্ণ নতুন একটা জেলায় এবার আমার ভ্রমণ করা ঢাকা থেকে। আমি যাচ্ছি নওগাঁতে। আর এর জন্য বেছে নিয়েছি ডিফারেন্ট একটা বাস। সেটা হচ্ছে হাইগার নন এসি। শাহ সুলতানের ব্যানারে চলে ঢাকা বগুড়া নওগাঁ রুটে। বাংলাদেশে হাইগারের এসি বাস আছে এবং এই বাসে চড়ার অভিজ্ঞতা অনেকেরই আছে, কিন্তু নন এসি বাস বাংলাদেশে একমাত্র এই ব্যানারেই চড়ে। ফলে ভিন্ন একটা অভিজ্ঞতা নিতে এবং সেই অভিজ্ঞতা আপনাদেরকে জানাতে এবার আমার ভ্রমণ করা ঢাকা থেকে নওগাঁ পর্যন্ত। যাত্রাপথে টান পেয়েছে দুর্দান্ত, গতি পেয়েছে সর্বোচ্চ 118 পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন ভ্রমণটা হয়েছে বেশ রোমাঞ্চকর। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ট্রাভেল ব্লগ আপনাদের উপহার দেব। সেটা হচ্ছে ঢাকা থেকে নওগাঁ পর্যন্ত আমার প্রথম ট্রাভেল ব্লগ। সেটা হচ্ছে শাহ সুলতান। আমার পেছনে দেখতে পাচ্ছেন শাহ সুলতান, যেটা ঢাকা বগুড়া নওগাঁ রুটে চলাচল করে হাইগার বাস। এটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে হাইগার বাংলাদেশের একমাত্র নন এসি বাস এটি হাইগার। এই কারণে আসলে এই বাসটিকে আমার বেছে নেই এবারে ভ্রমণ করার জন্য, এবং নওগাঁতে যেহেতু প্রথম ভ্রমণ আমার ট্রাভেল ব্লগ, যার কারণে আসলে আমি এই বাসটিকে ডিফারেন্ট হিসেবে বেছে নেই। শাহ সুলতান এই পথে নতুন কোম্পানি। আমি আসলে ভ্রমণ করে দেখতে চাই যে এই বাসটা আসলে কেমন এবং কীরকম সার্ভিস দিচ্ছে কোম্পানিটি নতুন হিসাবে, এবং এই বাসের সাসপেনশন থেকে শুরু করে সব কিছু আসলে কেমন সেই বিষয়টা আসলে পুরো ভ্রমণে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি শুরুতে যদি বাসের বডিটা দেখাই, যে যদি হিনোর সাথে তুলনা করি তাহলে বলবো যে একটু বড়, তুলনামূলক কিছুটা বড় আছে বাসের বডি। আর সব কিছু মিলে আপনি দেখতে পাচ্ছেন যে এই বডি কিন্তু খুব একটা খারাপ না আমার কাছে মনে হচ্ছে দেখে, এবং পেইন্ট স্কিমও ভালোই করেছে। এই বাস কিন্তু আগে চলতো শাহ ফতে আলী, যদি আমার ভুল না হয়ে থাকে। শাহ ফতে আলীতে প্রথমে এই বাস চলে, পরবর্তীতে শাহ সুলতান তাদের এই নিজেদের বাস এটি, এবং নিজেদের বাসে তারা তাদের নিজেদের ব্যানারে যুক্ত করে, এবং নতুন ব্যানার হিসাবে তারা ঢাকা নওগাঁ রুটে তারা যাত্রা করে এবং নতুন রুট চালু করে। সেই রুটে আসলে এবার আমরা ভ্রমণ করা মহাখালী থেকে এই বাসটি সকাল 7টায় ছাড়ে নওগাঁর উদ্দেশ্যে। নন এসি বাস আপনারা ট্রাই করতে পারেন। আমি চন্দ্রা থেকে উঠেছি এই বাসে। আমি এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখাবো, বাসের ইন্টেরিয়রটা আসলে কেমন। আমরা একটু ভেতরের দিকে যাই। শুরুতে একটু বাসের চালক আছেন এখানে, আমি চালকের সাথে একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম আসরার মিঠু। আচ্ছা, আপনার বাড়ি কি এদিকেই? না, আমার বাড়ি বগুড়া শেরপুরে। বগুড়া শেরপুরে। আচ্ছা, কতদিন ধরে গাড়ি চালান এখানে? এটা মোটামুটি এখানে চালাই প্রায় 9 বছর পার হয়ে গেছে, কিন্তু এই গাড়ি চালাচ্ছি, হাইগারটা চালাচ্ছি আপনি 2.5 মাস হবে। 2.5 মাস। তা মোটামুটি ভালো মনে হচ্ছে সবকিছু গাড়ি? ইনশাআল্লাহ সবকিছু হুন্ডাই কোয়ালিটির নিচের মাল, এটা তো বলার কথা বলছি। আচ্ছা, এই বাসের সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা একটু দেখায়, যে এটা হচ্ছে ডিজিটাল। মানে বাসের যদি একটু অন করে দেখান আমাদের, যে বাসের যে গতি উঠে, অর্থাৎ কত গতিতে বাস চলছে, এটা হচ্ছে ডিজিটালি যে বোর্ড আছে, মিটার বোর্ড, এখানে কিন্তু উঠে যায়। এটা হচ্ছে এই নন এসি বাসে এরকম বাংলাদেশে প্রথম। এর আগে আমি কোনো, এখন পর্যন্ত যত নন এসি বাস চলে কোনো বাসে এরকমটা আমি দেখিনি, যে এরকম ডিজিটাল মিটার বোর্ডে উঠে যায় গাড়ি কত গতিতে চলছে। সেটা আমি ভ্রমণের সময় আপনাদের দেখাবো। এটা হচ্ছে ইন্টেরিয়রের অবস্থা। ইন্টেরিয়রটা খুব একটা খারাপ না, ভালোই করেছে নন এসি হিসাবে। তবে আর একটু জাঁকজমকপূর্ণ করলেও করতে পারতো, সেটা অন্য হিসাব। সিটগুলো একটু দেখাই, যে এই হচ্ছে সিট বাসের। সিট বেশ ভালোই বড়, প্রতি সিটের সাথে আপনারা লেগ স্পেস দেখতে পাচ্ছেন। এবং আমি যদি একটু বসে দেখাই, যে লেগ স্পেস, ভালো পরিমাণ লেগ স্পেস কিন্তু বাসগুলোতে আছে। আর আগেই বলেছি যে হিনোর থেকে কিন্তু এই বাস তুলনামূলক লম্বা একটু বড়, যার কারণে 40 সিট দেওয়ার কারণেও লেগ স্পেসে কোনো কমতি নেই, ভালো পরিমাণ লেগ স্পেস দেখতে পাচ্ছেন। আমি লেগ রেস্ট উঠিয়ে দেই এবং বেশ ভালো, এই যে ভালো পরিমাণ লেগ রেস্ট কিন্তু উঠে যায়। এবং সিট যদি পেছনে আমি শুয়ে দেই, দেখতে পাচ্ছেন যে মোটামুটি মিড লেভেলে একটা স্লিপিং ফিল নিয়ে আপনার এই বাসে ভ্রমণ করতে পারবেন। এবং সিটের র্যাক্সিনের কাভার দেওয়া, যদি মখমল হতো সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতো, কিন্তু এখানে আবার নেক পিলো আছে। নেক পিলো থাকার কারণে কিন্তু খুব একটা সমস্যা না, মাথা রাখতে বা ঘাড় রাখতে খুব একটা সমস্যা হবে না। আমি এবার সিটটা উঠিয়ে দেই। তো আর বাসে ফ্যান আছে পর্যাপ্ত পরিমাণে, এখানে রিডিং লাইটগুলো আছে, এবং এসি নব, যদি এসি নবের কোনো কাজ নেই সব মিলে। তো এই আসলে বাসের ইন্টেরিয়রের অবস্থা সব মিলে। এবং
ভ্রমণ করলে, ভ্রমণ যখন করব তখন আসলে আমি পুরোপুরি বিস্তারিত দেখাতে পারবো। আমি ভ্রমণ করি চন্দ্রা থেকে, যেহেতু বাস মহাখালী থেকে সকাল 7টার সময় ছাড়ে, যার কারণে আমি মহাখালী থেকে উঠতে পারি। আমি চন্দ্রা থেকে বাসে উঠি এবং চন্দ্রা থেকে সকাল 9:15টার সময় আমি এই বাসে উঠি। উঠার পরে আসলে আমার মূল ভ্রমণটা শুরু হয়। আর এখান থেকে আপনারা মূল ভ্রমণটা উপভোগ করতে পারেন এই শাহ সুলতানের যে হাইগার বাস, এই হাইগার বাসে। টাঙ্গাইল মহাসড়ক ধরে ছুটছি, আর এখানে আপনারা শাহ সুলতানের হাইগার বাসের যে পথ চলা, পাশাপাশি ইঞ্জিন সাউন্ড কেমন সে বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারেন, এবং এই বাসের যে পথ চলা দৌড়ানো সেটা উপভোগ করতে পারেন। এখন পর্যন্ত যা দেখলাম এই চন্দ্রার পথ থেকে মির্জাপুর পর্যন্ত বেশ ভালো দৌড়ায় এই গাড়ি। আর একটা বড় বিষয় যে এই বাসের যে মিটার বোর্ড, এটা কিন্তু হচ্ছে ডিজিটাল মিটার বোর্ড। আমি যদি একটা সাথে দেখাই যে এটা হচ্ছে ডিজিটাল মিটার বোর্ড সামনে, এবং এখানে হচ্ছে কত স্পিডে গাড়ি চলছে মিটারে উঠতেছে। সকাল 10টা বাজে 45 মিনিটে আমি চন্দ্রা থেকে এই টাঙ্গাইলের যে এলেঙ্গাতে চলে আসি। আমি 9টা 15-তে চন্দ্রা থেকে এই গাড়িতে উঠি। 45 মিনিট সময় লাগলে পর্যন্ত আসতে। বেশ ভালো টানছে এতক্ষণ, রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। 118 পর্যন্ত আমি সর্বোচ্চ গতি পেয়েছি। এখানে রাস্তার কাজ চলছে, একটু জ্যাম আছে। এই জ্যাম কাটার পর তারপর রাস্তার অবস্থা আবার ভালো, এবং তখন আবার আশা করি গাড়ি টানবে, এবং 12টা এবং 1টার মধ্যে আশা করছি যেভাবে টানছে গাড়ি তাতে নওগাঁ চলে যেতে পারবো। এরপর আমরা চলে আসি যমুনা সেতুতে। যমুনা সেতু টোল প্লাজা, এখন আমাদের বাস টোল দিয়ে তারপর সেতুতে উঠবো। আমরা যমুনা সেতুতে উঠছি, কিন্তু এই ওঠার শুরুতে দেখতে পাচ্ছি প্রচুর ট্রাক। দিনের বেলায় এত ট্রাক এর আগে আমি এই পথে দেখিনি, এবং এই ট্রাকের চাপ টোল প্লাজাতে যেমন দেখলাম, এই সেতুর উপরেও সেই রকম ট্রাক। এই ট্রাকের চাপ ভেঙে গাড়ির সামনে এগিয়ে যাওয়া একটু কঠিন হবে, ফলে মনে হচ্ছে ধীরস্থিরভাবে আমাদের যমুনা সেতু পাড়ি দিতে হবে। সামনে যা দেখা যায় সবই ট্রাক। বাতাসের শব্দ অনেক প্রচুর। এটা হচ্ছে যমুনা নদীর উপর থেকে নদী কলাকে অনেকটা ভরা, তারপরে কিন্তু বেশ ভালো চর আছে এখনো পর্যন্ত। এই ভরা বর্ষাতেও চরগুলো যেগুলো আছে তার মানে বোঝা যাচ্ছে ভালো চর এই নদীতে আছে। যমুনা সেতুর পর আবারও দুর্দান্ত গতিতে ছুটছে আমাদের বাস। আর আকাশের অবস্থাও মেঘলা, মনে হচ্ছে একটু পর বৃষ্টি নামবে। পুরো আকাশ মেঘে ঢাকা। আমরা সিরাজগঞ্জের পদ্মাতে আছি।
আমাদের সামনে এসআর এর একটা এসি বাস, অশোক লীল্যান্ডের এসি বাস। কিন্তু এসআর ছাড়তে রাজি না। এছাড়াও বেশ ভালো কাম করছে আমাদের পাশে 112-15, তারপরে এছাড়া 120 আছে, এরকম অবস্থা। তবে এবার মনে হয় আর রক্ষা হবে না, এছাড় আর পারলো না, আমাদেরকে ছেড়ে দিল এছাড়। কিন্তু আমরা ধরা হয়ে গেলাম, এছাড় চলে গেল। আমরা এখন চলে আসলাম হোটেল ফুড ভিলেজে। ফুড ভিলেজে আমাদের বাস আধা ঘন্টার মতো যাত্রা বিরতি দেবে। আমরা যখন ফুড ভিলেজে আসি তখন 11টা বাজে। শাহ সুলতানের এই বাসটি ফুড ভিলেজে যাত্রা বিরতি দিচ্ছে। এটা হচ্ছে বগুড়ার ফুড ভিলেজ। বেলা 11:30টার সময় আমাদের বাস হোটেল থেকে বের হয়ে এখন মহাসড়ক উঠে গেলে এবং বগুড়া হয়ে চলে যাবে নওগাঁতে। এখান থেকে বগুড়া যেতে আর 1 ঘন্টার মতো সময় লাগবে। আর বগুড়া থেকে নওগাঁ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 11:30 বাজে, আশা করছি 1:30টার মধ্যে আমরা নওগাঁ চলে যেতে পারবো। আর এটাই হবে নওগাঁতে আমার প্রথম কোনো ট্রাভেল ব্লগ। এর আগে আমি নওগাঁতে গেছি কিন্তু কখনো ট্রাভেল ব্লগ করা হয়নি। শাহ সুলতানের এই নন এসি হাইকার, এটি দিয়ে আসলে আমি প্রথম ট্রাভেল ব্লগ করছি। ঢাকা থেকে বা চন্দ্রা থেকে যেটাই বলি না কেন, এই পর্যন্ত ভ্রমণাভিজ্ঞতা যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে বাসের স্পিড বেশ ভালো। 117-18 পর্যন্ত আমি পেয়েছি মোটামুটি ফাঁকা রাস্তায়, এবং বাসের টানও ভালো আছে। সব কিছু মিলে চালক বললেন তিনি স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে বাস একটু কাঁপে, তুলনামূলক একটু বেশি কাঁপে বডি, যার কারণে আপনার কাছে মনে হবে একটু ঝাঁকি বেশি লাগছে। এই বিষয়টা আসলে ফিল করেছি। এখন এটার কারণ আমি জানি না, বডি খারাপ হওয়ার কারণে এরকমটা বেশি হচ্ছে কি না এটাও বলা যাচ্ছে না, আমি বলতে পারছি না। এর বাইরে এখন পর্যন্ত যে অভিজ্ঞতা, সিট থেকে শুরু করে অন্যান্য বিষয় মোটামুটি ভালোই বলা যায়। মিড রেঞ্জের একটা ভ্রমণ আপনারা খুব ভালো উপভোগ করতে পারবেন এই বাসে, শাহ সুলতানের হাইগারের এই বাসে। হাইগার যেহেতু বাংলাদেশে নন এসিতে প্রথম বাস এটি। যেমন এই যে এখানে যে ঝাঁকি লাগছে, এটা তো আসলে ঝাঁকি, কিন্তু তুলনামূলক মনে হচ্ছে বাস আমার কাছে একটু বেশি কাঁপছে। এই ফিল্ডটা আপনারা যাত্রা পথে পাবেন।
দুপুর 12টা বাজে আমরা চলে আসলাম বগুড়া শহরে। আমাদের বাস এখন বগুড়া শহর দিয়ে তারপর চলে যাবে নওগাঁতে। 9টা সোয়া 9টার সময় আমি চন্দ্রা থেকে বাসে উঠি, পুরোপুরি 3 ঘন্টাও লাগেনি। আর ঢাকা থেকে 7টার পর ছেড়েছে, সব মিলে বলা যায় 5 ঘন্টা। শাহ সুলতানের এই বাসে 5 ঘন্টায় আমরা চলে আসলাম মহাখালী থেকে টঙ্গী আব্দুল্লাহপুর হয়ে তারপরে বগুড়াতে। এবং বেশ ভালো টেনেছে গাড়ি এখন পর্যন্ত, দুর্দান্ত গতিতে ছুটেছে এবং চালকের চালানো বলবো বেশ ভালো। 110-15 যেখানে ভাড়া পেয়েছেন 100-এর উপরে গাড়ি দিয়েছে। আবার যখন গাড়ির চাপ ছিল তখন আবার তিনি গতি কমিয়ে তারপর গাড়ি চালিয়েছে। তো এইভাবে আমরা 5 ঘন্টার মধ্যে চলে আসলাম বগুড়া। এখন দেখা যাক এখান থেকে আসলে নওগাঁ পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে। বগুড়া শহর পার করে আমরা এখন নওগাঁর দিকে চলছি। এখান থেকে হয়তো 1 ঘন্টা বা তার কিছু কম সময় লাগতে পারে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বেশ কিছু জায়গায় ভেঙে চলে গেছে এবং খানাখন্দ তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে, যার কারণে গাড়ি চাইলেও খুব একটা টানতে পারে না। সামনে দেখতে পাচ্ছেন গর্তগুলোর অবস্থা, রাস্তার মাঝখানে এরকম গর্ত হয়েছে, ভালো গর্ত হয়েছে। আর এই মাত্রই একটি ভ্যান উল্টে গেল এখানে। আর দিনের বেলা হওয়ায় রাস্তায় স্থানীয় যানবাহন অনেক, বিশেষ করে অটো, ভ্যান, ট্রাকের চাপও ভালো আছে এই রাস্তায়, যার কারণে আমাদের গাড়িকে এখানে ভাবে চলতে হচ্ছে, দেখে শুনে চলতে হচ্ছে। দুপুর 1:15 বাজে আমরা এখন নওগাঁ শহরে। যদি একটু দেখাই যে আমরা নওগাঁ শহরে চলে আসছি। সব মিলে আমার চন্দ্রা থেকে 4 ঘন্টা, আর যদি মহাখালী থেকে ধরি বাসের ছাড়ার সময় তাহলে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আমরা নওগাঁতে চলে আসলাম। সে টাইম হিসাবে খুব একটা বেশি না, বলা যায় স্বাভাবিক যে সময়, সে স্বাভাবিক সময় ধরে আমাদের চালক চালিয়ে আসতেন এতক্ষণ এবং তার ড্রাইভিংটাও ভালো ছিল। সামনে এই শাহ সুলতানের কাউন্টার, ঢাকা বাস স্ট্যান্ড সামনে এখানে কাউন্টার আছে। আর এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, এখান থেকে সব গাড়িটা যাত্রা শেষ করে আবার এখান থেকেই যাত্রা শুরু করে। আমরা এখানে নেমে যাবো এবং একই সাথে এই বাসের যে ভ্রমণ অভিজ্ঞতা, সেই ভ্রমণের অভিজ্ঞতাও শেষ করবো। পাশাপাশি এতটুকু বলবো যে যারা মহাখালী থেকে ভ্রমণ করতে পারেন তারা শাহ সুলতান ট্রাই করতে পারেন, তাদের এই হাইগার বাস ট্রাই করতে পারেন। খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের হবে না, এতটুকু আশা করি। অন্যান্য যে নন এসি বাস চলে, হানিফ, শ্যামলী, একতা, এসবের পাশাপাশি ভিন্ন একটা ব্র্যান্ডের বাস, এই বাস আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।